আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র রমজানের প্রথম সকাল। গতকাল ছিল না এত রহমত, আজ পবিত্র রমজানের প্রথম সকালে অত্যন্ত রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তো এই পবিত্র রমজানে আমরা পরিপূর্ণভাবে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি আমাদের অত্যন্ত ইবাদত করতে বলেছেন, না গীবত করতে বলেছেন, না মিথ্যা কথা বলতে বলেছেন। তাছাড়া এটাও বলা হয়েছে যে এই মাসে যে ব্যক্তি গুনাহ করল, পাপ করল, মিথ্যা কথা বলল, সে ব্যক্তির তো রোজা হবেই না। এবং এই মাসটা এমন একটা মাস, যেই মাসে মানুষ গুনাহ করলে সেই ব্যক্তির তারই সাথে তুলনা করা হয়। যে এই মাসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে তার সঙ্গে সেটার তুলনা করা যেতে পারে যে সেই বন্দি থাকা সিংহের সাথে। বন্দি থাকা সিংহ যখন সে খাঁচায় বন্দি ছিল, সে কিন্তু তখন কোনো মানুষকে খেতে পারতো না। আর তার কাছে যে মানুষগুলো গিয়েছিল নিজেরাই, তারাই কিন্তু সিংহের কাছে আটকাও হয়ে গিয়েছিল। অতএব এতে বোঝা যায় যে এই পবিত্র রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবলিশ, শয়তান এবং তাদের দলবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই পবিত্র মাসে আমার বান্দারা ইবাদত করবে আমার জন্য। আর এই পবিত্র রমজানের ইবাদতটা একটি অন্যতম ইবাদত, কারণ এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেবেন। আর আমি ওটাই বলবো যে এই মাসে যারা গুনাহ করে তারা ওই ব্যক্তির সাথে পরিচয় যারা ওই বন্দি থাকা সিংহের কাছে গিয়েছিল, তারা আক্রমণ হয়েছিল। অতএব যদিও এই মাসে শয়তান সমস্ত শয়তানদের বন্দি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দি করে রেখেছেন, তারপরেও যদি মানুষ গুনাহ করে তাদের সেই বন্দি থাকা সিংহের সাথে পরিচয় তুলনা করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং পবিত্র রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। এবং এই মাস দানের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করার তৌফিক দান করুক, আমিন।